আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও একটা নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। বসে বসে ভাবছি কি বানাবো। তো আটা দিয়ে একটা শক্ত না বেশি নরমও না একটা ব্যাটার তৈরি করছি। এখানে 2 কাপ আটা আছে, 1 কাপ সুজি, তারপর 6 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ, এই কালো জিরা, এগুলো দিয়ে এখন একটা নরম ডো তৈরি করছি। এই যে এরকম আঠালো 2-3 দিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে এরকম উপকরণ দিয়েই বানিয়েছি সব কিছু, কিন্তু ডোটা কিন্তু শক্ত ছিল, যেরকম রুটি বানানোর ডো হয় সেই রকম হয়েছিল। তা আজকে আবার একটু অন্যরকম বানাচ্ছি। এই যে আমি এরকম গুলগুলার মতো করে এখন তেলে দিয়ে দিব। এখানে তেল গরম দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দিব। চালের গুঁড়া হলে চালের গুঁড়াও দেওয়া যাবে, সুজি, চালের গুঁড়া, তারপর নারিকেল, যেমন আমরা তাল দিয়ে আর কি তালের পিঠা বানাই না, এরকম একটা তৈরি করে লেয়ের মতো তৈরি করে এরকম গোল গোল করে তেলের পিঠা বানাই তাল দিয়ে। তা এখন আমি এটা চিনি দিয়েই তৈরি করছি। বিকালে চায়ের সাথে এটা খেতে ভালো লাগবে। এক চুলায় চা বসিয়ে এটা তৈরি করা যাবে, এরকম নাস্তা। এখানে আরে কয়েকটা দেয়া যাবে, দিয়ে নিচ্ছি। দেয়া হয়ে গেছে, এটা এখন অল্প আছে ভেজে নিব। তো গুলগুলা ভেজে নিয়েছি আমি সবগুলো। এই পাশে চুলায় চা বসিয়েছি, এই পাশে চুলায় আমার চা হচ্ছে। চা চুলায় দিয়ে আমি এই গুলগুলা তৈরি করেছি। গুলগুলা করলে কিন্তু খুবই মজা হয়েছে, আর মিষ্টিটাও ঠিক আছে। 2 কাপ আটা দিয়ে আমার এই পরিমাণ হয়েছে, আর কয়েকটা খাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আর এই গুলগুলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটু খেয়ে দেখি মিষ্টি কেমন।